কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আপনারা সকলেই জানেন ইতিমধ্যেই বাংলাদেশের নির্বাচনের ঘোষণা করে দিয়েছেন এই অন্তর্বর্তী প্রশাসনের পক্ষ থেকে। 12ই ফেব্রুয়ারি হবে নির্বাচন এবং তার জন্য যে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ, নির্বাচনী প্রচার, সে সমস্ত শুরু হয়ে গিয়েছে। বাংলাদেশে সংখ্যালঘুদের জন্য একমাত্র পার্টি হচ্ছে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি, বিএমজেপি। এই বিএমজেপির পক্ষ থেকে প্রাথমিকভাবে বাংলাদেশের যে সমস্ত কেন্দ্রগুলিতে, সেই কেন্দ্রগুলিতে হিন্দুদের সংখ্যা বেশি, মাইনরিটির সংখ্যা বেশি, সেই সমস্ত কেন্দ্রগুলিকে বেছে নেওয়া হয়েছিল এবং তারা প্রাথমিকভাবে বলেছিল যে বিএমজেপির অন্তত সাময়িকভাবে 100 জনকে বেছে নেওয়া হয়েছে। তাদের মধ্যে থেকে 91 জনকে বেছে নিয়ে 91টি কেন্দ্রে প্রার্থী দেবে বিএমজেপি। কিন্তু শেষ পর্যন্ত মনোনয়ন জমা পড়ল বিএমজেপির পক্ষ থেকে মাত্র 28 জনের। কেন এই পরিস্থিতি? বিএমজেপির পক্ষ থেকে যে কথা জানানো হয়েছে যে 91-এর কথা ভেবে শেষ পর্যন্ত 28 জনের মনোনয়নপত্র জমা দেওয়ার পেছনে রয়েছে অনেকগুলি কারণ, একটি নয়। প্রথম কারণ যেটা হচ্ছে, যারা প্রার্থী হবেন তাদের ভেতরে একটা ভয় কাজ করছে, কারণ তারা সুস্থভাবে নির্ভয়ে তারা যে একটি মিছিল করবেন, নির্বাচনী প্রচার করবেন নিজের দলের হয়ে, সেটাই তারা করতে ভয় পাচ্ছেন। এই কারণে অনেকেই পিছিয়ে গিয়েছেন। 2, আওয়ামী লীগ যেহেতু বাংলাদেশে এই মুহূর্তে নিষিদ্ধ ঘোষিত হয়েছে, সেই কারণে আওয়ামী লীগের অনেক ব্যক্তি তারা বিএমজেপিতে এসে যোগ দেওয়ার চেষ্টা করেছিলেন। তারা বলেছিলেন যে তারা আসবেন, এবং যেহেতু আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে শাসক দল ছিল দীর্ঘদিন বাংলাদেশে, ফলে তারা চেয়েছিলেন তাদের যেহেতু পরিচিত নেতৃত্ব রয়েছে, সেই পরিচিত নেতৃত্ব যদি বিএমজেপির হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তাহলে জয়ের সম্ভাবনাটা বেশি থাকে। কিন্তু আওয়ামী লীগ যেহেতু নিষিদ্ধ রাজনৈতিক দল, ফলে তাদের দল থেকে কোনো রাজনৈতিক ব্যক্তি যদি বিএমজেপির হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে, মনোনয়নপত্র জমা দেয়, তাহলে আইনি সমস্যায় পড়বে বিএমজেপি। একথা খুব সুস্পষ্টভাবে বাংলাদেশের প্রশাসন জানিয়ে দিয়েছিল। ফলে যাদের আওয়ামী লীগের কর্মী হিসেবে পরিচয় রয়েছে, তাদেরকে প্রথমেই এই তালিকা থেকে বাদ দিতে হয় বিএমজেপিকে। ফলে বাকি যারা পড়ে থাকে তাদের মধ্যেও কিন্তু অনেকের সমস্যা ছিল তাদের নথিপত্র নিয়ে। মনোনয়নপত্র জমা দিতে গেলে নাগরিক হিসেবে এবং অন্যান্য শিক্ষাগত যোগ্যতা সহ যে সমস্ত দরকার প্রয়োজনীয় নথি, সেই নথি জমা দেওয়ার ক্ষেত্রে অনেকের সমস্যা ছিল। ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে বেশ কিছু প্রার্থীর যারা হতে চেয়েছিলেন তাদের সমস্যা ছিল। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, এই যে 91 জন প্রার্থীর কথা ভাবা হয়েছিল, এদের মধ্যে অনেকের কাছেই মনোনয়ন করার জন্য প্রয়োজনীয় যে 50,000 টাকা, সেই টাকা দেওয়ায় তারা অপারগ ছিলেন। সেই জন্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে পিছিয়ে গিয়েছেন তারা। এবং একই সঙ্গে আরেকটি অভিযোগও করা হয়েছে বিএমজেপির পক্ষ থেকে। বিএমজেপির দাবি যে বাংলাদেশে এমন বেশ কয়েকটি সংখ্যালঘুদের জন্য প্রতিষ্ঠান রয়েছে যারা সাংস্কৃতিক প্রতিষ্ঠান আদতে, কিন্তু তারা মূলত ইগোর লড়াইয়ের জন্যই বিএমজেপিকে এই নির্বাচনে খানিকটা ব্যাকফুটে ঠেলে দেওয়ার জন্য অনেক রকম প্রচেষ্টা চালাচ্ছে, তাদের রাজনৈতিক কার্যকলাপে বাধা দিচ্ছে, তাদের বিরুদ্ধে এমনকি প্রচার করছে বলেও অভিযোগ বিএমজেপির। সেই সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলির কারণেও এই নির্বাচনে অনেকে তাদের প্রচারের জন্য, তাদের প্রভাবের জন্য অনেকেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে রাজি হননি। ফলে সেই জায়গায় যেখানে 91 জনকে নির্বাচনে প্রার্থী করার পরিকল্পনা ছিল বিএমজেপির, সেখানে মাত্র 28 জন আগামী দিনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বাংলাদেশের যে সমস্ত কেন্দ্রগুলিতে সংখ্যালঘু শ্রেণীর আধিক্য রয়েছে, জনসংখ্যা বেশি, সেই সমস্ত জায়গায় 28 জন প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএমজেপির নির্বাচনী প্রতীক নিয়ে, এমনটাই জানতে পারা যাচ্ছে। ফলে সেই নির্বাচন, যে নির্বাচনী প্রচার করা যায় না, সেখানে বাংলাদেশে অন্তর্বর্তী প্রশাসনে কতটা সংখ্যালঘুদের কথা মাথায় রাখা হচ্ছে, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। সুষ্ঠু বা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আদৌ বাংলাদেশ দেখবে কিনা, তা নিয়ে বড় প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে এই সমস্ত অভিযোগ পাওয়ার পর। দেখতে থাকুন কলকাতা টিভি ও কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন 7 দিন।